হাদিসটি হলো সাহিহুল বুখারীর 1218 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে আত-তাসবিহু লির-রিজাল, ইমাম সাহেব যখন সালাত পড়াবে, সালাতে যদি ইমাম সাহেব ভুল করে তাহলে মুসল্লিরা তাসবিহ পাঠ করবে, অর্থাৎ মুসল্লিরা বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলবে, তাহলে ইমাম সাহেবের কানে যাবে আর ইমাম সাহেব সতর্ক হয়ে যাবে। যদি মসজিদে মহিলারাও সালাত পড়ে, কারণ অনেক মসজিদ আছে যে নারীদের জন্য আলাদা সালাত পড়ার ব্যবস্থা থাকে বারান্দাতে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আগে আল্লাহ রাসূল সালাতে দাঁড়াতেন, তারপরে থাকতো মুসল্লিরা, তারপরে থাকতো শিশুরা, তারপরে থাকতো মহিলারা, অর্থাৎ একই মসজিদেই সকলেই সালাত পড়তো। তো আল্লাহর নবী বলছেন আত-তাসবিহু লির-রিজাল, পুরুষরা তাসবিহ পাঠ করবে, অর্থাৎ ইমাম সাহেব যদি ভুল করে পুরুষরা তাসবিহ পাঠ করে ইমামকে সতর্ক করে দিবে, অর্থাৎ ইমাম সাহেবকে তারা বলবে সুবহানাল্লাহ, সালাতের ভিতরেই সকলে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি তারা এটা বলে তাহলে ইমাম সাহেব ধরে নিবে সালাতে ভুল হয়েছে। আর যদি মহিলারাও সালাত পড়ে, এখন মহিলারা কিভাবে ভুল ধরিয়ে দেবে? ওয়াত-তাসফিক লিন-নিসা, মহিলারা উরুর উপরে, অর্থাৎ যে রান আছে রানের উপর হাত দিয়ে থাপড়াবে বা হাত দিয়ে আওয়াজ করবে, যাতে করে এই আওয়াজটা ইমাম সাহেবের কাছে পৌঁছায়, তাহলে ইমাম সাহেব বুঝে নেবেন যে সালাতে ভুল হয়েছে।